হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাপলাস ফ্যামিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ যে দুটা ব্রয়লার মুরগি রয়েছে এখানে। আমি এই ব্রয়লার মুরগিটাকে টাটকাভাবে আর মাটির চুলাইতে রান্না করে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার মায়ের হাতের পোষা ব্রয়লার বা পোলট্রি মুরগি। এটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আছে জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এবার আমি একটা লেবুকে দুই ভাগ করে হাফটা এখানে দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে পোলট্রি মুরগিটা অনেক বেশি শক্ত হয়। বাজার থেকে যারা পোলট্রি মুরগি কিনে রান্না করো তারাও এই লেবুর রসটা দিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে রান্না করতে পারো। মাংসটা রান্নার পর অনেক বেশি শক্ত হয় আর টেস্টি হয়। তো আমি এখানে একটু তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। আর এদিকে আমার মা মাটির চুলাটা ধরিয়ে দিয়েছে এবং কড়াইতে তেল গরম করে আমি কয়েকটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। চুলাটা অনেক সুন্দর জ্বলছে। এদিকে আমার মা মশলা করে দিচ্ছে। মাটির চুলাইতে অনেক দিন এভাবে কোনো রান্না করা হয় না, আর হচ্ছে মাংসটাও খাওয়া হয় না। মাটির চুলাইতে যে কোনো তরকারি অনেক বেশি স্বাদ হয়, টেস্টি হয়। তো তাই আর এই লোভ সামলাতে পারলাম না, মাটির চুলাতেই বসে পড়লাম। যেহেতু আমার মা সব মশলাগুলো রেডি করে দিচ্ছে, তাই এখানে রান্না করার কোনো ঝামেলা বা কষ্টই নেই। আর চুলাটাও সেই সুন্দর জ্বলছে। আমি সব মশলাগুলোকে সুন্দর করে একসাথে মিক্সড করে নিলাম। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপর ধনে গুঁড়ো, লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে পেস্ট তৈরি করে এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রথমে এখানে যে মরিচের গুঁড়াটা রয়েছে এটা আমার মা নিজে হাতে বাড়িতে তৈরি করেছে, তাই এটা একটু কালারটা অনেক সুন্দর হচ্ছে, ন্যাচারাল একটা কালার আসছে। এভাবে সুন্দর করে মশলাটা আমি ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মাংসগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এখানে 3 থেকে 3.5 কেজি ওজনের একটি পোলট্রি বা ব্রয়লার মুরগি রয়েছে। তোমরা যারা ব্রয়লার মুরগি খেয়েছো তারা দেখতে পারো যে বাজারের ব্রয়লার মুরগি আর বাড়িতে পোষা ব্রয়লার মুরগির মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। বাড়িতে পোষা ব্রয়লার মুরগিটা অন্যরকম একটা টেস্ট হয়, অন্যরকম একটা স্বাদ হয়। তো এটা তারপর আমি এখানে হচ্ছে রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আমার মা প্রতি বছর ঈদের সময় এই 2-4টে করে পোলট্রি মুরগি কেটে পুষে আমাদের জন্য, যে আমরা যখন ঈদের ছুটিতে বাড়ি যাব তখন যেন এটা সবাই মিলে একসাথে খেতে পারি। আমার মা বাড়িতে একাই থাকে, আর আমার মা মুরগির মাংস বা কোনো রকম মাংস, ডিম খায় না। তবুও আমাদের জন্য এটা পোষে বাড়িতে। আমার ভাই, আমরা সবাই যখন বাড়িতে যাই সবাই একসাথে এটা মজা করে খেতে পারি, এই জন্য সে অনেক কষ্ট করে মুরগিটা পোষে। আর সে যেহেতু বাড়িতে একাই থাকে, আমার ভাইও বাড়িতে থাকে না, আমরা তো থাকিই না, তাই যখন ঈদের সময় হয় তখন আমরা সবাই একসঙ্গে বাড়িতে যাই। এদিকে আমি একটু গরম জল দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি প্রথমে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস যত ভালো কষানো হয় মাংসের স্বাদটাও তত বেশি হয়। তো তারপর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ চেরা আমি ছিটিয়ে দিলাম, এতে করে আলাদা একটা টেস্ট আসবে মাংসেতে। আমার কাছে মনে হয় যে এই যে বাড়িতে পোষা ব্রয়লার মুরগিটা দেশি মুরগির মাংসের থেকেও বেশি টেস্টি হয়, স্বাদ হয়। তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো। তো তারপর আমি মাংসের কিছু অংশ তুলে নিয়েছি। কষানো মাংস খাবো বলে আমরা কষানো মাংস খেতে খুবই বেশি পছন্দ করি। এই যে আমার মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই মুহূর্তে আমি বাটা গরম মশলা দিয়ে দিলাম। আমরা যেহেতু এটা রুটি দিয়ে খাবো, প্রথমে আমার মা চালের রুটি বানিয়েছে, তাই একটু ঝোল ঝোল করে রেখে দিলাম। ঈদের ছুটিতে গ্রামে ঘুরতে যাওয়ার এটাই মজা যে খোলা আকাশের নিচে ঘোরাফেরা করা যায়
আর টাটকা টাটকা খাবার খাওয়া যায় গ্রামের। তো ফাইনালি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ঈদের সময়কার একটা ভিডিও। এতদিন আমি ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারিনি, তাই আজকে দিলাম। বাট মাংস রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড বেশি বেশি শেয়ার করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।